দেখ অহনা, বহু কষ্টে সবে একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি। তোর জন্য আবার নতুন করে কোনো সমস্যায় পড়তে চাই না। বাবা, আমি তো গত 4 মাসে একদিনও বাড়ির বাইরে পা রাখিনি। অহনা, প্লিজ একটু শান্ত হও। ঠিক সেই সময় হঠাৎ রমেশবাবুকে ফোন করেন সৌম্যর দাদু। হ্যালো, অহনার প্রেগন্যান্সি নিয়ে অত লুকোছাপা করার কিছু নেই, আমি সবই জানি। ওর শারীরিক অবস্থা নিয়েও তুমি একদম টেনশন করো না। ওর সন্তান সৌম্যর পরিচয়েই আমাদের বংশ পরিচয়ী মানুষ হবে। ওর সন্তান সৌম্য এবং আমাদের বংশ পরিচয়ী মানুষ হবে। অহনার বাবা সৌম্যর দাদুর পরামর্শ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করলেন। রমেশবাবু অনেক ভেবেও এই রহস্য উদ্ঘাটন করতে পারলেন না যে কিভাবে অহনার গর্ভধারণের বিষয়টা জেনে গেলেন সৌম্যর দাদু। জানলেও অহনার বাচ্চাকে তিনি সৌম্যর পরিচয় দিতে রাজি বা হলেন কেন?